নমস্কার বন্ধুরা, আমি কাকুলি মহন্ত চলে এসেছি আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে, যেটা হচ্ছে একটা টেস্টি একটা পাস্তা। যেটা আমরা জানি যে সাধারণত বাচ্চাদের এটা একদমই দেওয়া উচিত নয়, কিন্তু আমার এই পাস্তাটা তোমরা জাস্ট দেখতে থাকো যে এটা বাচ্চাদের দেওয়া যাবে কি না। আমি প্রথমে এই রকমভাবে আটা মেখে নিয়েছি। এটা কিন্তু কোনো ময়দা না, একদমই আটা। তারপর সেই আটাগুলোকে আমি ছোট ছোট লেচির মতন করে নিয়েছি। একদমই ছোট ছোট করতে হবে, আর এটা কিন্তু একদম আটা, কোনো রকম ময়দা এর মধ্যে নেই। তারপরে দেখো চামচ দিয়ে এইভাবে আমি এগুলোকে পাস্তা বানিয়েছি, পাস্তার মতন শেপ দিয়েছি। দেখো একটা একটা করে এই রকমভাবে আমি পাস্তার শেপ দিয়েছি। দারুণ সুন্দর দেখতে হয়েছে। দেখো কেউ ধরতেই পারবে না যে এটা কেনা পাস্তা না হাতে বানানো পাস্তা। এই রকম কিছুটা বানানোর পর দেখো আমি এর মধ্যে একটু করে আটা ছিটিয়ে দেবো, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু আমি যখন এগুলো ছাড়াবো বা জলে দিতে যাব তখন কিন্তু আটকে যাবে। গরম জল করে নেওয়ার পরে তার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, আর সেই জলে কিন্তু আমি সর্ষের তেল দেবো, কারণ সর্ষের তেলে কোনো রকম কেমিক্যাল থাকে না। আর দিয়ে দেবো লবণ। লবণ দিলে সেটার মধ্যে সেদ্ধ করার সময় যখন লবণ দেবো তখন প্রত্যেকটার মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এটা মানে একদম পানসে লাগবে না। তারপর আমরা যখন দেখব যে পাস্তাগুলো ওপরে ভেসে উঠেছে জলের, তখন আমরা বুঝবো যে পাস্তাগুলো অলরেডি হয়ে গেছে। এগুলো কিন্তু একদম আর কাঁচা নেই। তো এই রকম করার পর আমরা এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমরা একটা ছাকনার মধ্যে রেখে দেবো জলটা ঝরে যাওয়ার জন্য। তারপরে আমরা এইভাবে গাজর কেটে নেব। আমরা এর মধ্যে শুধুমাত্র ভেজিটেবল দেবো যাতে বাচ্চাদের কোনো রকম ক্ষতি না হয়। আমাদের কিন্তু বাচ্চারা সবজি একদম খেতে চায় না, তো এইভাবে কিন্তু আমরা এই খাবারটার সাথে সবজিটা দিতে পারি। এরকম পেঁয়াজ, কেউ যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারো, কারণ পেঁয়াজটা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াও কিন্তু এটা তৈরি হবে। আবার যদি কেউ চাও এটার মধ্যে ডিম দিতে, ডিম অ্যাড করতে পারো। তো তারপরে আমরা কাঁচা লঙ্কা কেটে নেব এইভাবে টমেটো নিয়ে নেব কিছুটা। টমেটো নেওয়ার পর আমরা দেখো এই রকমভাবে সবজিগুলোকে সব কেটে নেব, ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে নিয়ে আমরা একটা কড়ার মধ্যে তেল নেব। সেই তেলটা কিন্তু থাকবে সর্ষের তেল, ঠিক আছে? আমরা আগেও বলেছি যে সাদা তেলে কিন্তু কেমিক্যাল থাকে, সর্ষের তেলে কোনো রকম ক্ষতি হয় না। তারপর সেই তেলের মধ্যে আমরা রসুন আর কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে দেব। তারপরে কিছুটা নাড়াচাড়া করে যখন একটুখানি ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু আমরা এর মধ্যে সে কেটে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সেগুলো একে একে দিতে থাকবো। এই রকম কিছুটা নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলোকে আমরা একসাথে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমরা টমেটোগুলো দিতে থাকবো, ঠিক আছে? টমেটোগুলো দিলে কি হবে, এতে খুব সুন্দর একটা কালার আসবে, যেটা কালারটা বাচ্চারা কিন্তু পছন্দ করে, যে একটু স্পাইসি দেখতে হবে। তো এই রকম নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখবো আমরা একটা বেশ ব্রাউনিশ একটা ভাব এসেছে। তারপরে আমরা সেটার মধ্যে কিন্তু পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করব। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে দেবো। তারপরে নাড়াচাড়া করতে করতে দেখবো আমরা যে পাস্তাগুলো একটু ব্রাউন কালার টাইপের হয়ে এসেছে। ঠিক তখনই আমরা এর মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ আর দিতে থাকবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার হওয়ার জন্য। কারণ বাচ্চাদের যদি তোমরা সাদা সাদা টাইপের খাবার দাও তাহলে ওরা কিন্তু দেখেই ওদের ইচ্ছা করবে না খেতে। তো এই কালারগুলো দেখে কিন্তু ওদের ভীষণ পছন্দ হবে, ওরা কিন্তু তখন মন ভরে খাবে, বা খাওয়ার আগেই ওদের ভীষণ পছন্দ হবে। কিন্তু এটা যদি কালারটা যদি একটু ফ্যাকাশে থাকে তখন কিন্তু ওদের দেখেই রুচি হবে না। তো এইভাবে কিছুটা নাড়াচাড়া করব আমরা, যাতে প্রত্যেকটা পাস্তার মধ্যে এই মশলাগুলি, পেঁয়াজ রসুনের সব মশলাগুলো প্রত্যেকটার মধ্যে সুন্দরভাবে লেগে যায়। আর কিছুটা জল দিয়ে আমরা এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে আমরা জলটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আবার আমরা কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমরা একটু লবণটা টেস্ট করব। লবণটা যদি দেখি কম তাহলে আমরা একটু তাতে লবণ দিয়ে দেবো। লবণ যদি কম হয়, আন্দাজ মতন সবাই লবণ দেবে, লবণের আন্দাজটা বুঝতেই পারবে যে তোমরা কীরকম হবে। তারপর সেটাকে আমরা আরেকবার ঢাকা দিয়ে দেবো। আরেকবার ঢাকা দিয়ে জল দিয়ে যখন আরেকবার ঢাকা দেবো, সেই জলটা যখন শুকিয়ে যাবে দেখবে এই রকম দারুণ একটা সুন্দর পাস্তা তৈরি হয়ে যাবে।
এই রকম, যেটা দেখতে আমি জানি তোমাদেরও ভীষণ পছন্দ হচ্ছে। আর এটাতে কিন্তু কোনো রকম ক্ষতি নেই, ঠিক আছে? এটা খেলে কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু উপকারটা আমরা পাবো ঠিক রুটি তরকারির। আটা দিয়ে যেমন আমরা রুটি বানাই আর তার সাথে তরকারি দিয়ে খাই, বাচ্চাদের তোমরা লাঞ্চ বক্সেও দিতে পারো, বাড়িতে বিকেলের টিফিনে যদি বাচ্চারা চায় একটু স্পাইসি খাবার তাহলেও বানিয়ে দিতে পারো, কোনো রকম ক্ষতি কিন্তু হবে না।